রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য যেকোনো অপতৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে জোরদার করা হয়েছে নগর জুড়ে বাড়তি নিরাপত্তা। এরই মধ্যে বনানী থেকে নিষিদ্ধ সংগঠনের লিফলেট ও পোস্টার সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড রুখতে সর্বোচ্চ অ্যালার্টে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতেই ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় পাঠানো হয়েছে বিশেষ বার্তা, যেখানে নগরীর নিরাপত্তা কঠোর করার পাশাপাশি বিশেষ করে ভোরের দিকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ১৭ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালনের একটা শঙ্কা ছিল, আর সে কারণেই আগাম প্রস্তুতি হিসেবে এই কঠোর নিরাপত্তা বলয়। পুলিশের এই তৎপরতার অংশ হিসেবেই শনিবার ভোর 4:30টায় বনানীর ঢাকা ময়মনসিংহ রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট সহ মোহাম্মদ আশিক তপেদার নামে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি নেই সেটি আমাদের দেখার বিষয় না, এবং কোনো ধরনের হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ সব অপরাধীকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। সাইবার ওয়ার্ল্ড থেকে শুরু করে রাজপথ, কোনো ফাঁকফোকর রাখতে চায় না প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এই বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।